আসসালামু আলাইকুম। আসলে রাজনীতি কখন কোন দিকে যায়, কোন দেশ কোন দিকে কি করে কিছুই বোঝা যায় না। তবে একটা কথা সত্য যে স্বার্থ ছাড়া কেউ মরে না, স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। তেমনি কিছুদিন আগে জোলানির মাথার দাম $1 কোটি ধার্য করেছিল যুক্তরাষ্ট্র। আবার তার আজকে আবার কি সেই নেতার মাথার জন্য $1 কোটি ঘোষণা বাতিল করলো যুক্তরাষ্ট্র। ওই জায়গায় তুরস্ক আছে, সিরিয়া আছে, তারপরে আপনার ইসরায়েল, আবার হচ্ছে পুতিন, বিভিন্ন জন এই জায়গায় মানে জড়িত এই যুদ্ধের সাথে। আজকের ঘোষণা আসছে সেটা হচ্ছে কি নিউজ, কালবেলা নিউজ। আজকের ঘোষণা আসছে যে ওর $1 কোটি যে ঘোষণা করছিল সেই ঘোষণাটা বাতিল। যাই হোক, বিস্তারিত দেখি কি বলছে। বাশার আল আসাদকে হটিয়ে সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহ কমিটি। দীর্ঘদিন স্বৈর শাসনের পতন ঘটানোর পিছনে মূল ভূমিকায় আসিল এইচটিএস নামের একটি সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী। আর এই এইচটিএস এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি, যাকে জীবিত বা মৃত পেতে এক সময় পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। সিরিয়ার এই বিদ্রোহী সফলতা এবং পরবর্তী প্রেক্ষাপটে এইচটিএস ও জোলানি নামের আলোচনায় দেশটির শাসন ক্ষমতা এখন অনেকটা জোলানির নিয়ন্ত্রণে। যেহেতু জোলানি ওই বাহিনীর প্রধান, তবে জোলানির কথা মতোই সবাই চলে। এমন পরিস্থিতিতে জোলানির মাথার জন্য $1 কোটি ঘোষণা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে জোলানিকে ধরার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র। তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তার মাথার দাম $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এছাড়া তার দল এইচটিএসকে 2018 সালে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন। শুক্রবার 20 ডিসেম্বর দামেস্কে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে প্রথম সরাসরি বৈঠক করেন মার্কিন শীর্ষ কর্মকর্তারা। দলটিতে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিভ, প্রেসিডেন্ট হোস্টেজ বিষয়ক বিশেষ প্রতিনিধি কারস্টেন্স এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্লাই। এ বিষয়ে বারবারা বলেন, তাহরির আল শামসের প্রধান আহমেদ আল শারার সঙ্গে তাদের আলোচনা ভালো হয়েছে। দেশটির কোনো গোষ্ঠী যেন সিরিয়া ও বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে ওঠে এ বিষয়ে জোর দেওয়া হয়েছে। এছাড়া আল শারার মাথার জন্য $1 কোটি যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেটি তুলে নেওয়া হয়েছে। কোন স্বার্থে কি করতেছে বা কি জন্য তারা করতেছিল এগুলো তাদের ইন্টারনাল বিষয়, এগুলো তো আর বাইরে তারা প্রকাশ করবে না। এইচটিএস এর প্রতিষ্ঠাতা আল জোলানি প্রায় 1 বছর ধরে নিজেকে অনন্য সশস্ত্র গোষ্ঠী থেকে আলাদা করার চেষ্টা করেছেন এবং তাদের বৈশ্বিক কর্মকাণ্ডের পরিবর্তে সিরিয়া একটি ইসলামিক প্রজাতন্ত্র গঠনের দিকে মনোনিবেশ করছেন। 2016 সাল থেকে তিনি এবং তার গোষ্ঠী নিজেদের সিরিয়ায় স্বাধীন অঞ্চলের বিশ্বস্ত রক্ষক হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ 2011 সালে আরব বসন্তের সময় একটি জনপ্রিয় বিদ্রোহকে নিষ্ঠুরভাবে দমন করেন, যার পরিণতি হিসাবে যুদ্ধ চলতে থাকে। এইচটিএস 2017 সালে সিরীয় স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে, যা ইদলিব প্রদেশে প্রশাসন পরিচালনা করে। এই সরকার স্থানীয় সেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিচার ব্যবস্থা ও অবকাঠামো সরবরাহের পাশাপাশি অর্থনৈতিক এবং সাহায্য সহযোগিতা বিতরণ করে। তবে এইচটিএস তার শাসন ব্যবস্থাকে কঠোরভাবে পরিচালনা করে এবং বিরোধিতার সহ্য করে না বলে জানান জনগোষ্ঠীর সক্রিয় কর্মীরা। বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকেও এ তথ্য পাওয়া যায়। স্বতন্ত্র সাংবাদিকতা প্রতিষ্ঠান সিরিয় ডাইরেক্টর জানান, রাজনৈতিক কর্মীদের গুম করার পেছনে এইচটিএস এর হাত রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ও জনতার উপর গুলি চালিয়েছে এ গোষ্ঠী। অভিযোগ রয়েছে এ গোষ্ঠী তাদের বিরোধী সম্প্রদায়গুলোকে বিভিন্ন সেবা সরবরাহ থেকে বঞ্চিত করেছে। আল জোলানি 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ। সেখান থেকে তার নাম আল হোসেন আল শাহরা। তার বাবা রিয়াদে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। 1999 সালে তারা সপরিবারে সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের কাছাকাছি বসবাস শুরু করে। 2003 সালে ইরাকে চলে যান। ইরাকে আল কায়দা হিসাবে যুদ্ধ করেন এবং সংগঠনটি ওই বছরই আমেরিকায় আক্রমণের প্রতিরোধে গড়ে তোলে। 2006 সালে তাকে
ইরাকে আমেরিকান বাহিনী আটক করে 5 বছর বন্দী থাকার পর তিনি পরবর্তীকালে সিরিয়ার আল কায়দা শাখার আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার কাজ দেয়। এই গোষ্ঠী সিরীয় বিরোধী অঞ্চলে বিশেষভাবে ইদলিবে প্রভাব বিস্তার করে। আল জোলানি প্রথম দিকে আবু বকর আল বাগদাদির সঙ্গে যোগাযোগ রাখতেন, যিনি আল কায়দার ইসলামিক স্টেট ইন ইরাকের প্রধান ছিলেন। এটি পরে আইএসআই হিসাবে পরিচিতি লাভ করে। 2013 সালের এপ্রিল মাসে আল বাগদাদি হঠাৎ করে ঘোষণা দেন তার গোষ্ঠী আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং সিরিয়ায় বিস্তার লাভ করবে। ফলে আল নুসরা ফ্রন্টের আইএসআইয়ে এসে একীভূত করে নেওয়া হয়। আল জোলানি এবং পরবর্তীতে প্রত্যাখ্যাত করেন এবং আল কায়দার যাই হোক এই অবস্থায় তো তিনি নিজে একটা করেন যে সংগঠন গঠন, যেটার নাম হচ্ছে এইচটিএসই হচ্ছে এইচটিএস এর প্রধান হচ্ছে আল জোলানি। ওনাকে ধরার জন্য যুক্তরাষ্ট্র, বর্তমান যিনি সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠীর প্রধান, ওনাকে ধরার জন্য যুক্তরাষ্ট্র $1 কোটি বা ওনার মৃত্যু বা জীবিত ধরার জন্য $1 কোটি ঘোষণা করছিল। বর্তমানে সেই ঘোষণাটা বাতিল করা হয়েছে আর কি, তাই না? তাদের মুখে এখন ধরে কখন কি করে ঠিক নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকেন।